السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পড়েন সবাই আমার সাথে সকলে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. محبت شفه درد إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلى عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله حسنت جميع خصاله. لا يمكن الثناء
از خدا بزرگی توی قصہ مختصر بلغ العلا بکماله کشف আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ জাল্লা শানুহু রজব মাসের জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত মাসের নেতা হইল রমজান মাস। মাহে রমজানের পরে চারটা মাস সম্মানিত, সালাসুন মুতাওয়ালিয়াত, তিনটি হইল ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি হলো রজব মাস। রমজান মাস হলো সমস্ত মাসের সর্দার, আর রমজান মাস ছাড়া আরো চারটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত মাস। সেই চারটি মাস তিনটি হলো সালাসুন মুতাওয়ালিয়াত, তিনটি হচ্ছে ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি হলো রজব মাস, রমজান মাসের আগের মাস। এখন চলতেছে রজব মাস। রজব মাসের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য মাসের তুলনায় বেশি। অন্যান্য মাসে যেইভাবে গুনাহ করছি, অন্যায় করছি লাগামহীন ভাবে, রজব মাসে কি ওইভাবে লাগামহীন হয়ে থাকা যাবে? ওইভাবে লাগামহীন হয়ে থাকা যাবে না। একটু চেঞ্জ হইতে হবে, একটু পরিবর্তন হইতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। এই জন্য মাহে রমজানে এবং শাবানে, রমজান মাসের আগের মাস হলো শাবান মাস, তার আগের মাস রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় একটু লাগামটা টাইনা ধরো। আর কত সবকিছু তো আল্লাহ বানাইছে। কে বানাইছেন? আসমান জমিন কে বানাইছেন? আমাকে আপনাকে কে বানাইছেন? রূহের জগতে একজন আরেকজনের সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল, যার কারণে দুনিয়ার জমিনও দেখা হয়, কথা। এই মিল তো রূহের জগৎ থেকে। আপনার সাথে আমার সাথে কথা হবে, রূহের জগতের পরিচয়, যার কারণে দুনিয়ার জমিনের সেই পরিচয়। সূত্র আছে, সম্পর্ক আছে, বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহ এক দিনে, এক সময়ে, এক জায়গায় বানাইছেন। সেই হিসাবে রূহ সৃষ্টির বিচারে সবার বয়স সমান। সমস্ত রূহ আল্লাহ তাআলা এক দিনে, এক জায়গায়, এক সময় বানাইছেন। সেই হিসাবে আমার বয়স আমার দাদার বয়স সমান। মনে হয় কথাটা বুঝেন না? সুবহানাল্লাহ যে অনেকে কইলেন না। কিন্তু এই রূহ নামক জিনিসকে দেহ নামক গাড়ির মধ্যে চড়াইতে আল্লাহ তাআলা কাউকে আগে চড়াইয়া দিবেন, কাউকে পরে চড়াইয়া দিবেন। এই দেহ নামক যে গাড়িটা আছে, এই গাড়ির ভিতরে, গাড়ির মধ্যে রূহ চড়ানোর বিচারে বয়সের পার্থক্য দুনিয়ার জমিনে দেখা যায়। আমার আব্বারে আগে গাড়িতে চড়াই দিছে, দাদারে তার আগে চড়াই দিছে, আমার পরে চড়াইছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রূহকে এক দিনে, এক জায়গায়, সেম টাইমে, একই সময়ে, সেম টাইমে আল্লাহ বানাইছে।
আল্লাহ বানায় আবার জিজ্ঞেস করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের পালনকর্তা নই? ক্বালু বালা, সমস্ত রূহ তখন চিৎকার মেরে জবাব দিয়েছে বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের পালনকর্তা। স্বীকারোক্তি দিয়ে আসছে রূহের জগতে, আর দুনিয়ার জমিনে এক ঘাওরে কি আরে কেন স্বীকারোক্তি কিন্তু রূহের জগতে দিয়েছি, দুনিয়া এসে ভুলে গেছি। দুনিয়া এসে কি হইছি বলেন? কাউকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার নাম কি, কয় জানি না। আইসেন কোথা থেকে, কয় তাও জানি না। আসেন কই, কয় তাও জানি না। এই লোকটারে মানুষ কি বলবে বলেন? কি বলবে? তা আমাদের আসল বাড়ি কোথায়, আসল ঠিকানা কোথায় আমরা ভুলে গেছি। আইলেন কোথা থেকে, আসি কই, যাব কই, সব ভুলে গেছি। পাগলের মতো ঘুরতেছে, মনে করছে দুনিয়াই সব। আরে আসছি তো জান্নাত থেকে, সুবহানাল্লাহ। আসি তো দুনিয়ায় মুসাফির, যাব আবার আসল ঠিকানা জান্নাতে। আসল ঠিকানা কোথায়? জান্নাত। তাহলে এই জন্য আসছি কই থেকে, যাব কই, আসি কই, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝানোর জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন কে সবার পরে পাঠাইছেন, যিনি নবী রাসূলদের সরদার, নবী রাসূলদের নেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নবী রাসূলরা আমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল, আর আমি আল্লাহ আমার রাসূলের জন্য পাগল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসার পরে কুফর, শিরক, অন্ধকার, দুনিয়ার জমিনে ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, নিজের সন্তানকে জিন্দা কবর দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এরকম ভয়াবহ অবস্থায়, অন্ধকারাচ্ছন্ন অবস্থায়, মানুষ যখন শিরকের গুনাহে ডুবেছিল, মানুষ যখন কুফরের অন্ধকারে ছিল, মালিককে চিনতো না, আল্লাহকে চিনতো না, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আখিরি নবী, প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। মক্কার কাফির বিবেনরা কম কষ্ট দিছে, কি বলেন? কম কষ্ট দিয়েছেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফরা কম কষ্ট দেয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়টা? 4 মেয়ে। কয় মেয়ে? ছেলে হইছিল 3টা। ছেলে হইছিল কয়টা? কাসেম, তাহের, ইব্রাহিম। আলহামদুলিল্লাহ বলেন। কাসেম এরকম বয়স হয়েছিল যে ঘোড়ার পিঠে চড়তে পারত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 3 ছেলেকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে গেছে। সন্তান যদি একটু বড় হয় তারপরে মারা যায়, মা বাবার বেশি কষ্ট লাগে। লাগে কি লাগে না? আল্লাহ নবী তো এমনি মন খারাপ, এদিকে আস ইবনে ওয়াইল, আবু লাহাবরা হাতে তালি দেয় আর কয় তোমরা কার কথা বলো? মুহাম্মাদের কথা বলো। মুহাম্মাদের তো কোনো ছেলেই নাই, মুহাম্মদ হলো লেস কাটা নির্বংশ। নাউজুবিল্লাহ। মক্কার মানুষ বলতো আবু তার লেস কাটা নির্বংশ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের বেঈমানদের জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আল্লাহ নবীর পুরস্কার ঘোষণা হিসেবে সূরা কাউসার নাযিল করলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে কন্না আল্লাহু আকবার।
ওগো আমার হাবিব, আপনি মন খারাপ করবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না। আপনার কাসেমকে আমি উঠায় নিয়ে আসি, আপনার তাহেরকে আমি উঠায় নিয়ে আসি, আপনার ইব্রাহিমকে আমি উঠায় নিয়ে আসি। হাবিব আমার বিশেষ হিকমতের কারণে আমি আল্লাহ উঠায় নিয়ে আসি। আপনার যদি কোনো সন্তান থাকে দুনিয়ার জমিনে, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামের এক জামাত জবাব দিয়েছে, আল্লাহর নবীর কোন সন্তান যদি দুনিয়ার জমিনে থাকে, মানুষ অতি ভক্তির কারণে, অতি মুহাব্বতের কারণে মানুষ এমন জায়গায় এমন স্থানে উঠায় দেয় যে স্থানে উঠায় দেওয়া উচিত না। বলে যে আপনার যদি কোন সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, এমন হতো পরবর্তীতে মানুষ অতি মুহাব্বতের কারণে কিছু মানুষ তাকেও হয়তো নবী বলে মানত না। হাবিব আমার, আপনি হলেন শেষ নবী, আপনার পরে কোনো নবী নাই। আপনার 3 ছেলেকে আমি উঠায় নিয়ে আসলাম, আর বিনিময়ে আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। তাফসীরের কিতাবের মধ্যে এই কাউসারের 26টি ব্যাখ্যা লেখা হয়েছে। তার মধ্যে 1 নম্বরের ব্যাখ্যা হইল কাউসার, এটার মানে হইল হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার উদ্দেশ্য নিয়েছেন। হাবিব আমার 3 ছেলে নিয়া হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসার কি? হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদী, জান্নাতের একটা হাউজ। ওই হাউজের পানি দুধের চাইতে বেশি সাদা। নবীজি বলেন দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি, এবং হাউজে কাউসারের পার হইল স্বর্ণের তরে। হাউজে কাউসারের যে পান পাত্র আছে, ওই হাউস থেকে পান পাত্র মানে পানি যে পান করবে, এই পান পাত্রের সংখ্যা হইল আসমানের যে নক্ষত্র আছে, তারকা আছে, আসমানের নক্ষত্রের সংখ্যার চাইতে বেশি। আবার কন্যা আমি আবার জিগাইতে পারি কি কইলাম, মনে না রাখতে পারলে এই জন্য ছাত্র হব, ছাত্রের মতো ইনশাআল্লাহ শুনবো, তো শোনার মতো শুনবো, আর দিলের কান দিয়া শুনবো ইনশাআল্লাহ, নাকি ইনশাআল্লাহ? দিনের কানে কথা বলি শোনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই। মাটির কান তো সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শোনে জানা যায়। এইসব গোশে দিল বায়াদ শুনো, গোশে গুল এই জানাদার দেহিসে সদ, গোশে গুলবা জুমলা হাইওয়ান হামদামাস, গোশে দিল মখসুসে নাসাল আদমা। হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। হাউজে কাউসারের পার হইলো স্বর্ণের তরে, আর পান পাত্রের সংখ্যা হইলো আসমানে যে নক্ষত্রগুলি আছে তার চাইতে বেশি। আর হাউজে কাউসারের মধ্যে মতি মণি মুক্তা হীরা জওহরাত ছিটানো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ওই হাউজে কাউসারের পানি কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি নবী নিজের হাতে তোমাদেরকে পান করাবো। হাসরের মাঠের কঠিন পরিস্থিতিতে যখন মানুষ পিপাসার্ত হয়ে যাবে, ভয়াবহ অবস্থা হবে, কলিজা শুকিয়ে যাবে, মুখ শুকায় যাবে, জিহ্বা বের হয়ে যাবে, আল্লাহ নবী দেখে রেখে বলেন, ওই দিন যারা আল্লাহর হুকুম মেনেছে, আমার তরিকা মোতাবেক জিন্দেগি যাপন করেছে, আমি রাসূল নিজের হাতে ওই হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবো। 1 নম্বর ব্যাখ্যা হাউজে কাউসার। 2 নম্বর ব্যাখ্যা হইল কাউসার অর্থ হইল বেশি। হে আমার রাসূল, আপনাকে আমি বেশি উম্মত দিছি। সুবহানাল্লাহ। কি উম্মত? সবচেয়ে বেশি উম্মত আপনাকে আমি দিলাম। সুবহানাল্লাহ। আপনি দুঃখ করেন না, আপনি কষ্ট নিয়েন না, সমস্ত নবী রাসূলদের চাইতে সব চাইতে বেশি উম্মত হে আমার রাসূল, হে আমার হাবিব আপনাকে দিলাম। সুবহানাল্লাহ।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে এরকম নমুনা হিসেবে হাসরের মাঠের নমুনা পেশ করা হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে পারেন না হাসরের মাঠের নমুনা দেখানোর জন্য? আল্লাহ পারেন না? আপনারা যদি আমরা যদি ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা 3D 4D এগুলা বানায়া দেখাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখাইতে পারেন না? আল্লাহ হাসরের মাঠে কোন নবী কতজন উম্মত নিয়ে আসবে আমাকে নমুনা দেখানো হয়েছে। কোন নবী উম্মত নিয়ে আসছে একজন, কোন নবী উম্মত নিয়ে আসছে 3 জন, কোন নবী 10 জন, 40 জন, 100 জন। আবার এমন নবী আছে উম্মত নিয়ে আসছে উম্মতি নাই, একাই আসছে উম্মত নাই জন। রে ওই তোরা কি করছ? আল্লাহ সব শেষে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে আসেন। বলে যে 1-2 জন উম্মত না, 1000-2000 উম্মত না, 1,00,000-2,00,000 উম্মত না, 6 লক্ষ উম্মত নিয়ে হাজির হইছে। আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ নবী বেজার, আল্লাহ রাসূল বেজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল জিগা আমার রাসূল বেজার কেন, চেহারাটা কেন মলিন হয়ে গেল? জিজ্ঞেস কর। আল্লাহ নবী রেখে বলেন জিবরাইল এই যে নবী আসলো মূসা নবী, তার উম্মত 6 লক্ষ। আমার মন খারাপ এইটা ভেবে না জানি তার উম্মতের চাইতে আমার উম্মত কম হয়ে যায়। আরো জোরে কোন না? জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করবেন না, চেহারা মলিন করবেন না। এবার আপনার উম্মতের নমুনা দেখানো হবে। আপনার উম্মত কি পরিমাণ সেই নমুনা দেখানো হবে। সব নবী রাসূলদের নমুনা দেখানো হয়েছে। হাসরের মাঠে আপনার উম্মতের কি অবস্থা হবে এখন নমুনা দেখানো হবে। আপনি তাকান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার জবাবে আল্লাহ নবী বলেন কি কোন দিকে তাকাবো? কয় সামনে তাকান। আল্লাহ নবী বলেন আমি সামনে তাকায় দেখি আমার উম্মত শুরু হয়েছে আর শেষ দেখা যায় না। ডান দিকে তাকান, ডান দিকে তাকায় দেখি শুরু আছে শেষ দেখা যায় না। বাম দিকে তাকান, বাম দিকে তাকায় দেখি শুরু আছে শেষ দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তা না, আপনি উপরের দিকেও তাকান, খালি ডানে বামে সামনে না, উপরের দিকেও তাকান। কয়েকটু উপরের দিকে তাকায় দেখি গ্যালাক্সির মতো, গ্যালারির মতো দেখা যায় শুরু আছে আর শেষ দেখা যায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, নিশ্চয় আমি আপনাকে বেশি উম্মত দান করলাম। এটা 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা হলো আপনাকে আমি দুনিয়া আখিরাতের যত ভালাই আছে, যত নিয়ামত আছে সব দিলাম। যে আমি অন্য কোন নবী রাসূলদেরকে দেই নাই, আমি কোন নবী রাসূলদেরকে দেই নাই। হে আমার রাসূল, হে আমার হাবিব, সব আপনারে আমি দিলাম। যা কইবেন তাই, আপনি যা বলবেন তাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে একটি করে ইচ্ছা দেওয়া হয়েছে। ও আদম, চাও, কি চাওয়ার আছে? বলে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চায় ফেলছেন। ও নূহ, চাও, কি চাওয়ার আছে? একটি করে ইখতিয়ার আছে, একটি করে ইচ্ছা আছে। যা বলবা তাই শুনবো, আমি আল্লাহ কবুল করব। নূহ আলাইহিস সালাম চায় ফেলছে, ইব্রাহিম আলাইহিস সালাম চায় ফেলছেন, ইসমাঈল আলাইহিস সালাম চায় ফেলছেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দাও। যাও দিলাম, সুবহানাল্লাহ।
পুরা দুনিয়ার বাদশাহী বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি শুধুমাত্র খাতেমাস দাও পরে হাতের মধ্যে একটা আংটি, ওই আংটির অনুগামী পুরা দুনিয়ার সমস্ত জিন দেও দানব সব পরীরা সব তার তাবেদারি করত। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান সালাম বলেন যে আল্লাহ দুনিয়ার বাদশাহী চাই, নাও নাও সমস্যা নাই, যা চাইবা তাই দেব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইছেন, দিয়ে দিবেন আল্লাহ তাআলা। মুসা ঈসা আলাইহিস সালাম ইনারাও চাইছেন, দিয়ে দিবেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমার সবাই তো চাইলো নিল, আপনি কি চান? হে আমার রাসূল, হে আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি কি চান বলেন, বলেন। আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়ে দিব। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার যে ইচ্ছাটা, আমার যে চাওয়াটা, আমি দুনিয়ায় চাই না। বুদ্ধি কি দেয়, দুনিয়া চাই না আল্লাহ। কই চান? হাসরের মাঠে দাঁড়ায় আবার কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এই তোমরা কি জানো আমি কি চাইবো আল্লাহর কাছে হাসরের মাঠে, জানো? তো সাহাবীরা বলছে যে কি? হাসরের মাঠে দাঁড়ায় বলবা, আল্লাহ আমার উম্মতকে সুপারিশের হক আমারে দেন, আমি বাইসা বাইসা সুপারিশ কইরা কইরা জান্নাতে লয়ে যাব। অন্য কেউ এই সুযোগ পাবে না, সবাই তো চায়। আমি চাই না, আমি হাসরের মাঠে আমার গুনাহগার উম্মতদের জন্য রাইখা দিছি। আল্লাহু আকবার। আল্লাহ আমার বাবা, আমি দুনিয়ার জমিনে আসার আগেই আমার বাবা মারা গেছে, আমার মা আমার নবুয়তি পায় নাই, আল্লাহ আমার আব্বা আমারে maaf করে দেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনি আপনার মা বাবা চান না উম্মত চান? আপনি বলেন, আপনার মা বাবা চান, আপনার মা বাবাকে maaf করে দিব, আপনার মা বাবা চান না আপনার উম্মত চান? দুইটার যে কোনো একটা নিতে হবে। কি বলেন, বলেন। আল্লাহ রাসূলের কি ব্রেন কম? আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি আমার উম্মত চাই। আয় আল্লাহ আমি আমার উম্মত চাই, উম্মতের জন্য হাসরের মাঠে সুপারিশ করব, কিন্তু আমার মা বাবাকে আপনার কুদরতি পায়ের নিচে রাইখা দিলাম, আপনার কুদরতি পায়ের নিচে রাইখা দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমার, নিশ্চয় আমি আল্লাহ দুনিয়ার আখিরাতের সমস্ত ভালাই, সমস্ত নিয়ামত আপনাকে এমন এমন নিয়ামত দিয়েছি যা অন্য কোন নবী রাসূলকে দেই না। কাউসারের কয় ব্যাখ্যা বললাম, কি কি বলেন দেখি? 2 নম্বরে, 3 নম্বরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। মনে রাখতে হবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আমার, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার পালনকর্তার জন্য নামাজ পড়ুন। নামাজ পড়ার কথা আছে না নাই? কিন্তু কিছু মানুষ বলে কোরআন শরীফে কোন জায়গায় নামাজ পড়ার কথা নাই, কায়েম আছে। কায়েম আছে, আরে কায়েম তো আছে, কায়েমের অর্থ বুঝনে বুঝাইতে চায়, নামাজ পড়ার কথা কোথাও নাই, সুতরাং নামাজ পড়ার দরকার নাই। জোরে কোন নাও। সূরা কাউসারের মধ্যে আল্লাহ, আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন আপনার পালনকর্তার জন্য। ওয়ানহার, আর কুরবানি করুন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। إن
ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ, আমার জীবন আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন বিশ্ব জগতের পাল্লেওয়ালা আল্লাহর জন্য। কার জন্য বলেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা জবাব দেন, ওই যে আসিফ ইবনে ওয়াইল বলছে আপনার লেজ কাটা নির্বংশ, আপনার ছেলেরা জীবিত থাকে না, আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। হাবিব আমার, আমি আল্লাহ বইলা দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি লেজ কাটা না, আপনি নির্বংশ না, আপনার ছেলে মারা গেছে তো কি হয়েছে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগ পর্যন্ত, শুধু কিয়ামতের আগ পর্যন্ত না, কবরের মধ্যে, হাসরে, পুলসিরাতে, মিজানে, হাসরের বিচারের দিনে সব জায়গায় আপনার নাম, আপনার নাম, আপনার নাম এত এত উচ্চারণ করাবো। আজানের মধ্যে আপনার নাম আছে না নাই? ইকামতের মধ্যে আপনার নাম, নামাজের মধ্যে আপনার নাম, দরুদ আপনার নাম। বলে যে যেখানে যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম, সেইখানে আপনার নাম। কালিমার মধ্যে আপনার নাম, কালিমা তয়্যিবার মধ্যে আপনার নাম, কালিমা শাহাদাতের মধ্যে আপনার নাম। আপনার নামে দরুদ আগে পড়ে না পড়লে আমি আমলি কবুল করব না। বলে যে আওরাফানা লাকা যিকরাক, আপনার জিকির, আপনার নাম, আপনার মর্যাদা এত আল্লাহ, আমি আল্লাহ বাড়ায় দিব। সব জায়গায় আপনার নাম আমি আল্লাহ জুড়ে দিব। আপনারা কয় লেজ কাটা নির্বংশ, শুনেন ইন্না শানিআকা নিশ্চয় আপনার শত্রু আসিফ ইবনে ওয়াইল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল, এরা নির্বংশ, এরা লেজ কাটা। এদের নাম উচ্চারণ করার মতো কোন মানুষ দুনিয়ার জমিনে থাকবে না। আপনার শত্রুদেরকে আমি নির্বংশ বানাই না। আল্লাহ যদি নির্বংশ বানায় দেয় আর কোন উপায় আছে? কি কোন আর কোন উপায় আছে? আর আল্লাহ রাসূলের নাম সব জায়গায় আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা জানায় দিবেন আমার উপর একবার দরুদ শরীফ পড়লো 10 বার রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা জান্নাতের মধ্যে দেওয়া হবে। জুমার দিনে আমার উপরে তোমরা বেশি বেশি দরুদ পড়ো। শুনো শুনো, তোমাদের দরুদ ফাইন্না সালাতাকুম, নিশ্চয় তোমাদের এই দরুদ পড়া মারুদাতুন আলাইয়া, দুনিয়ার জমিনে আমি থাকব না, রওজা পাকের মধ্যে শুয়ে থাকব, ফেরেশতারা আমার সামনে হাজির হবে নিয়া। টিয়াবাড়ির অমুকের ছেলে অমুকে, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে এতবার দরুদ শরীফ পড়ছে, সব আমার সামনে এসে কারগুজারি শোনাবে, আমার সামনে এসে বলবে ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব আমার, নিশ্চয় আপনার শত্রু যারা আছে তারাই লেজ কাটা নির্বংশ। আল্লাহ নবী একদিন পরিপূর্ণ ঘুমে না মাত্র তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে হঠাৎ করে একদিন জাগ্রত হলেন, তন্দ্রা থেকে উঠলেন আর মুস্কি মুস্কি হাসতেছিলেন। সাহাবায়ে কেরামরা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুস্কি মুস্কি হাসতেছেন কারণটা কি? কয় মুস্কি মুস্কি হাসতেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র সূরা কাউসার আমার উপর নাজিল করলেন। এই মাত্র সূরা কাউসার নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরস্কৃত করলেন, এবং কাফের বেঈমান আমার যে শত্রু আছে শত্রুদের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রেখে বলেন, একদিন আমি থাকবো না, কিন্তু আমার স্থলাভিষিক্ত থাকবে উলামায়ে কেরাম, আলেম উলামারা। আমার স্থলাভিষিক্ত নবী থাকবে না, নায়েবে নবী থাকবে। নায়েবে নবীরা আল্লাহর রাসূলের শত্রুদের জবাব নায়েবে রাসূলরা, নায়েবে নবী উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কিয়ামতের আগ পর্যন্ত দিতে থাকবে।
এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং চার মাযহাবের সবচেয়ে বড় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুগে যুগে এরকম বড় বড় উলামায়ে কেরাম বাতিলের জবাব দিয়েছেন, দাঁত ভাঙা জবাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারাই কটূক্তি করেছে, ইসলাম নিয়ে যারাই মন্তব্য করেছে, পরে যুগ যুগান্তরে হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম শক্তভাবে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। দাঁত ভাঙা জবাব দিয়েছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বুদ্ধি ছিল, বাবারে বাবা বুদ্ধি বলবো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বুদ্ধি ছিল, বলে যে এক লোক এমনি তো সংসার করতে চায় না, বউ এমনি সংসার করতে চায় না। যে বউ সংসার করতে চায় না তার ভাব কিন্তু অন্যরকম থাকে, কথা ঠিক না বেঠিক? তার ভাব, তার মোশনটা অন্যরকম, এমনি সংসার করতে চায় না। তো একদিন বউ কথা কয় না, ওই লোক বলতেছে ফজরের আজানের আগে তুমি কথা না কইলে তুমি তালাক। আর বউ তো যেটা চায় এটা তো পুরা হয়ে গেল, বউ জবর খুশি, মনে হয় যে ঈদ লাগছে, কাম হইছে, যে কোনো ভাবে ফজরের আগ পর্যন্ত, ফজরের আজানের আগ পর্যন্ত আর কথা বলবোই না, যাই বলো বোম মারলেও কথা বলবো। এদিকে বউ সুন্দর মতো গাঁটটি বুকসা গুছাইতেছে, জামা কাপড় যেখানে ছিল, স্বর্ণরূপা যেখানে ছিল, এগুলা সুন্দর মতো গুছাইতেছে। ফজরের আজান দিলেই বাস বের হয়ে যাবে, তালাক হয়ে যাবে। তালাক হয়ে গেলে তো আর থাকার কোনো প্রশ্ন জাগে না। আর ওই লোক বলার পরও আহমক হয়ে গেছে, আরে কইলাম নাকি এমনি তো থাকবার চায় না। আর তার মধ্যে এই কথা বললাম, এখন হাজার চেষ্টা করে কোনো লাভ হইতেছে না, বউ তো কোনোভাবে কথা এখন পড়ে গেছে টেনশনে, আর মরছি করলাম নাকি। হুজুরদের কাছে গেছে, আলেম ওলামাদের কাছে গেছে, কিছু মানুষ আছে দেখবেন কয় কি হুজুর মাথার চান্দি গরম আছিল, রাগ করে তালাক দিছি, তালাক হইব না। আমি আবার বলে দেই ভাই, কেউ কি তার বউরে আদর করে লক্ষ্মী সোনা মানিকটি কলিজার টুকরা তোমারে তালাক দিলাম এই কথা কয়? এইভাবে বলে নাকি? রাগ করেই তো তালাক দেয়, কথা ঠিক না বেঠিক? আরে ভাই রাগ করেই তো তালাক দেয়, আদর করে কেউ তালাক দেয় না। তালাক খুব শখের জিনিস না। এই লোক মাসলা জিগায়, অমুক হুজুর তমুক হুজুর, সব হুজুর কয়, যদি কথা না কয় তালাক হয়ে যাবে, কাম সারছে। আপনি কি করছেন? কি করছেন আপনি? টেনশন পেরেশানিতে অস্থির হয়ে গেছে। কে যেন বলছে আবু হানিফার কাছে যাও, এই বড় হুজুরের কাছে যাও, এর অনেক বুদ্ধি, এ কোন না কোন রাস্তা বাইর করে আনবে। তাই গেছে মন ভাঙ্গা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার কাছে গেছে, বউরে তো এরকম কইয়া ফেলাইছি, তে কি করা যায়? সব হুজুররা কইতেছে তালাক হয়ে যাইবো গা। আমি তো বউকে খুব মহব্বত করি, আদর করি, এখন আমি মাইনকাসি ভাই বইরা গেছি, আমি বিপদে বইরা গেছি, কি করা যায়? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি মুস্কি হাসেন আর বলেন, বউকে খুব ভালোবাসো? বলে যে হ্যাঁ ভালোবাসি। সংসার করবা? বলে যে হ্যাঁ। কয় যাও, তাহলে তালাক হবে না। এই অল্প কটা মাইসে সুবহানাল্লাহ কইছে, আবার কোন না কইয়া দিলেই যে তালাক হবে না তাই নাকি? কোন না কোন কিছু আছে। আবু হানিফা বলতেছে তুমি নিশ্চিন্তে চলে যাও, তালাক হবে না। কয় নিশ্চিন্তে চলে যাও মানে সমাধান কি এটা কইবেন না? কয় সমাধান আছে, তুমি যাও, বাড়িতে যাও, তালাক হবে না। বাড়িতে যায় আর ভাবে, রাস্তায় ভাবে হুজুর কি কইয়ে দিল তালাক হইব না, বউ তো কথা কইবই না, কি কইলো হুজুরে। এখন যখন বাসায় গেছে, এদিকে রাত হইতে 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 হুজুর আর আসে না, একটা জবাব যে দিয়ে দিল হুজুর আর আসে না। এদিকে মাশাআল্লাহ ফজরের আজান দিয়ে ফেলছে, দেখে মসজিদ থেকে আজানের আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর বউ তখন কইতেছে শোনো, ফজরের আজানের আগ পর্যন্ত কথা বলি নাই, এখন ফজরের আজান দিয়ে ফেলছে, শোনো শোনো, বাবার বাড়িতে চলে গেলাম, তোমার মতো খোলাঙ্গারের সংসার আমি করব না, চলে গেলাম। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে গেছেন, দৌড়ে যায় দেখেন যে এরকম ভাবি সাহেবা উনি ঘর থেকে বের হইছেন, চলে যেতেছেন গাট্টি বুকসা লইয়া। আর স্বামী খুব চেষ্টা করতেছে, থাকো থাকো, সংসার করো, রাগ করে যাও না, থাকো থাকো। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যায় বলতেছেন, ভাবি কই যা? কয় তালাক হয়ে গেছি, বাড়িতে যাইতেছি। কয় কেমনে তালাক হইলে? ফজরের আজান দিয়ে ফেলছে।
কি কইছে ভাইয়ের লগে কথা কইছেন তো কথা কইছি আজানের পরে কইছি আজানের আগে কই নাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আরে ফজরের ওয়াক্ত এখনো হয় নাই ওইটা আমি তাহাজ্জুদের আজান দিছি কিসের আজান দিছে ওইটা আমি তাহাজ্জুদের আজান দিছি ফজরের আজান এখনো ফজরের ওয়াক্ত আসতে অনেক সময় বাকি আপনি ফজরের আজানের আগে কথা কইছেন সুতরাং তালাক হন নাই গাড়ি মুখসালের ভিতরে যান আর জোরে কন্যা সুবহানাল্লাহ বুদ্ধি দেখছেন এক লোক আসছে হুজুর আমি যে টাকা রাখছি আগে তো মানুষ মাটির নিচে আপনার হাড়ির ভিতরে টাকা কাঁচা টাকা তো মাটির নিচে গায়রা রাখতো বেশ কিছু টাকা মাটির নিচে গায়রা রাখছে এখন তার অনেক দিন আগের কথা কিন্তু মনে আসতেছে না কোথায় রাখছে জায়গায় জায়গায় খুঁজতে খুঁজতে একদম আপনার ঘরের ভিতরে বিনাশ করে ফেলেছে হুজুরের কাছে গেছে হুজুর মনে পড়ে না কোন জায়গায় যে টাকা এরকম গাড়ছিলাম অনেকদিন হয়ে গেছে মনে আসতেছে না তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তুমি 100 রাকাত নফল নামাজ পড়ো কত রাকাত ওই বেচারা গেছে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ছে আর আরম্ভে মনে পড়ছে দৌড়ে আসে হুজুর বুঝলাম না এই নামাজের সাথে আর এই মনে পড়ার সাথে এর সাথে সম্পর্ক কি 2 রাকাত পড়লাম আর মনে পড়ে গেল আরে শোনো বলে দেয় হইলো শয়তান বলে দেখে এইজন্য কেউ যদি কোনো কথা কইয়া ভুলা যায় ওইটা আল্লাহ তাআলা maaf করে দেয় তিন কারণে আল্লাহ তাআলা maaf করে দেয় কওয়ার টাইম নাই বলে যে ভুলা গেলে আল্লাহ তাআলা maaf করে দেয় কয় শুনো বলে দিছে শয়তানে তুমি যখন নামাজে দাঁড়াইছো শয়তানের তো খাইজানি শুরু হয়ে গেছে 100 রাকাত নফল নামাজ পড়বো শয়তানের তো খাইজানি শুরু হয়ে গেছে শয়তান চিন্তা করছে না রে ওরে 100 রাকাত নফল নামাজ পড়তে দেওয়া যাইবো না এক কাম করি তাড়াতাড়ি মনে করে দেই আর নামাজ পড়বো না জোরে কন্যা সুবহানাল্লাহ দেখছেন বুদ্ধি কাকে বলে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এরকম বুদ্ধি ছিলেন আরেক লোক তার স্ত্রীকে বলছে আগের জামানায় তো মানুষ মানে খুব আপনার মহিলারা স্বামীকে খুব কদর করত স্বামীকে খুব সম্মান করত আপনার ওই যে ঘরের মধ্যে টিনের ঘর থাকলো বা আপনার খড়ির ঘর থাকলো ওইটাকে বলা হয় কার আমরা বলি কার আমরা ভাষায় কার বলি মানে দোতলা সিস্টেম দোতলা সিস্টেম করে না টিনের ঘরেও তো করে ওইখানে আবার অনেক জিনিসপত্র হান্ডি পাতিল এটা সেটা নানান রকমের খই মুড়ি সিরা এগুলা রাখে আগে রাখতো এরকম দোতলা সিস্টেম আপনার মই বায়া উঠতে হয় দোতলা এখন স্বামীর অনুমতি ছাড়াও মনে করেন মই ডেজে বায়া উপরে উঠবে এটা স্বামীর অনুমতি ছাড়া উঠতো না মহিলারা এত আদব কায়দাওয়ালা ছিল দেখবেন আগের যুগের মহিলারা রাস্তা দিয়ে গেল দেখবেন এই কোন পুরুষ মানুষ পড়লে আপনি এমন মুরু দেয় বড় করে মুরু দেয় আর এখনকার মহিলারা মেয়েরা মনে করেন আরো মার ছেলে দেখলে মনে হয় যে আরো মাথার মুরু খুলে ফেলায় মুরু তো থাকেই না কথা ঠিক না বে ঠিক পর্দা তো নাই পর্দার বাড়াই নাই সব শেষ হয়ে গেছে লজ্জা শরম হায়া সব চলে গেছে কথা ঠিক না বে ঠিক আর জোরে বলেন স্বামীকে সৌন্দর্যটা দেখাবে না দেখাবে শুধু পরপুরুষকে বাইরে যখন যাবে সেন্ট মারো অমুক মারো তমুক মারো আইলানা মাস্কারা গেলানা যা আছে সব লাগাই আর ঘরের ভিতরে স্বামীর সামনে মুইসারির মতো থাকে কথা ঠিক না বেঠে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার স্বামীকে যদি তুমি সৌন্দর্যতা দেখাও তোমার সৌন্দর্য দেখাও শুনো শুনো মহিলা তোমার এই সৌন্দর্যতা দেখানোর মধ্যে তুমি সওয়াব পাইবা তোমার স্বামীকে এক গ্লাস পানি ভরে দিলা শুনো শুনো মহিলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 70 সওয়াব দিবে সুবহানাল্লাহ আমি হয়ে গেছে গা উল্টা কর্ম কি হয়ে গেছে গা উল্টা এইজন্য কোরআন হাদিস মানলে সেই সংসারে আর কোনোদিন অশান্তি থাকে না সমাজের মধ্যে অশান্তি থাকে না এখন হয়ে গেছে কোরআন হাদিস মানবো না বর্তমান যুগে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার সারা দুনিয়ার জমিনে চলতেছে জোরে কন্যা না ইফটিজিং এর আইন করব ইফটিজিং এর আইন ইফটিজিং মেয়েদেরকে উত্তক্ত করা আর এই ইফটিজিং এর আইন করার আগে পর্দার আইন করো ইফটিজিং অটোমেটিক বন্ধ হয়ে যাবে একটা বিড়াল মনে করেন বিড়ালের নাকের ডগায় ভাজা মাছ একটা লটকায় ঝুলাইয়া যদি কোন এই বিড়াল ভাজা মাছের দিকে তাকাবি না ওইটার দিকে যাবি না ওইটা খাবি না রাখছেন খুইলা রাখছেন ঝুলায়
হ্যাঁ বিড়াল ওইখানে গেলে তোর উপরে 144 জারি করলাম, 140 ধারা জারি করলাম, গেলে তোর শাস্তি হবে, তোরে 50টা বাড়ি মারব। বিড়াল কয় কি ভাজা মাছের সামনে লটকাইবা, খুইলাও রাখবা, আবার 44 ধারা জারি করবা। কয় তোমার এরকম আইন আমার ঠ্যাং মানে না। কথা ঠিক না বেঠি? মহিলারা খোলামেলা ভাবে চলবে, চুল খুইলা চলবে, আইলে না মাস্কারা দিয়া বের হবে, পাতলা জামা কাপড় পরে বের হবে, উঁচা জুতা পরে বের হবে। আবার আইন জারি করব ইফটিজিং কয় কি কিছু যুবক কয় এই জাতের আইন ঠ্যাং মানে। এরকম হয়েছে কিনা বিষয়টা? বিষয়টা এরকমই হয়ে গেছে ভাই। এই আইন কইরা করা লাভ আর পর্দার বিধান জারি করতে হবে, তাইলে এই সমস্যার সমাধান হবে। কথা ঠিক না বেঠি? তো বলতেছিলাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জামানায় আরেক লোক তার বউকে বইলা ফেলছে, দেখে বাসায় এসে দেখে তার স্ত্রী মই বেয়ে উপরে ওই দোতলায় ওঠার জন্য মই বেয়ে মাত্র মাঝখানে গেছে। আর স্বামী তো মনে করেন দেখা অবস্থা খুব খারাপ, রাগান্বিত হয়ে গেছে, আমার অনুমতি ছাড়া সে উপরে উঠতেছে। এই তোর এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া তুই উপরে উঠতেছস কেন? তোর এত বড় সাহস, তোর এত বড় কলিজা হয়ে গেছে, উপরে উঠলেও তুই তালাক, নিচে নামলেও তালাক। কি বলছে? উঠলেও তালাক, নামলেও তালাক। 10 মিনিট যখন গেছে বেচারার রাগ গেছে ঠান্ডা হয়ে, বউ তো ময়ের মাঝখানে বৈশা কান্দাছে। আর মহিলারা যখন কান্না শুরু করে বাইরে ভাই কত প্রকারের কান্না আর কি আর ময়ের মাঝখানে বৈশা কান্দে। আর স্বামী কয় কি এই নামস না কে? নাম কয় নামবো কেমনে? যে কথা কইছো নামলেই তো শেষ, নামলে তো সারা জীবনের জন্যই নামতে হইব। আর ময়ের মাঝখানে বৈশা কান্দতেছে। আর লোকটা তো ব্যাককল হয়ে গেছে, করলাম না এটা কেন বললাম? আরে বল আমাদের কাছে দৌড়াইতেছে যে এরকম কথা আমি বলছি, উপরে গেল তালাক, নিচে গেল তালাক, সব হুজুর ফতোয়া দিয়ে দিছে, ঠিকই তো আছে। আর সে উপরে গেল তালাক, নিচে নামলো তালাক, জানগা মাসলাই নাই। আর আবু হানিফার কাছে যখন গেছে, বড় হুজুরের কাছে যখন গেছে, হুজুর তখন বলতেছে হ্যাঁ মিয়া কিচ্ছু হবে না। কোন কি সব হুজুর ফতোয়া দিয়ে দিল যে তালাক হয়ে যাবে, আর আপনি বলতেছেন কিছুই হবে না। কয় তুমি কি কইছো? আমি বলছি তুই উপরে গেল তালাক, নিচে নামলো তালাক। কয় তাহলে এই কথা যেহেতু বলছেন, আপনার বউ উপরেও যাবে না, নিচেও নামবে না, আপনার বউ উপরেও যাবে না, নিচেও নামবে না, আপনি কুলে কইরা ধরে নামে নিয়ে আসেন। কুলে করে ধরে নামে নিয়ে আসলে কয় হে তো নামে নাই, নামাইছেন আপনি। আপনি কইছেন যে তুই নামলে, তুই উঠলে, এখন তুই তারে বলছেন আপনি যে তুমি উঠলে তুমি নামলে, সে তো নামে নাই, আপনি ধরে নামে নিয়ে। বুদ্ধি দেখছেন কয়গা? সুবহানাল্লাহ বলবেন। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআন আর হাদিস থেকে এমন সমাধান দিয়েছেন, এইজন্য বলে যে হানাফি মাযহাব সবচেয়ে সহিহ মাযহাব। আলহামদুলিল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হ্যাঁ আমি তো গবেষণা করে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে হক্কানি রাব্বানি উলামায়ে কেরাম 2-100 সব সময় থাকতেন। উনি একটা বিষয়ের সমাধান ফট করে দিয়ে দিতেন না, আরো যাচাই বাছাই করাইতেন। ওনার বোর্ড ছিল। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার চাইতে আমি যা বইলা গেলাম, আমি যা সংকলন করায় গেলাম, আমার চাইতে যদি এরকম আরো সহিহ হাদিস পাওয়া যায় তাহলে অবশ্যই সেইটাই আমার মাযহাব। কারণ ব্যক্তিকে অনুসরণ করা যায় না, কোরআন হাদিস ইজমা ব্যক্তি অনুসরণীয় না। এইজন্য কিছু কিছু ক্ষেত্রে যেমন ওযুর যে ব্যবহৃত পানি আমরা হাত মুখ ধোয়ার পরে যেই পানি আপনার পরে, এই পানির ব্যাপারে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন নাজাসাতুন গালিজাতুন, মারাত্মক নাপাক, ওইটা গায়ে লাগলে বলে যে তার নামাজি হবে।
এত কঠিন ফতোয়া দিয়েছেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু আমরা যখন কোরআন আর হাদিস মিলাই, সাহাবায়ে কেরামদের আমল মিলাই, তখন দেখি না সাহেবাইন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, এদের মধ্যে একজনের মতকে আমরা প্রাধান্য দিয়ে কোরআন হাদিসের সাথে সবচেয়ে মিল, আর মানুষের জন্য এটার উপর আমল খুব কষ্টকর। দেখা গেছে সবচেয়ে সহিহ হইল যে না, এটা নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারে না। এই পানিটা নিজে পবিত্র, কিন্তু যেহেতু সে ওযু করছে, অন্যকে সে পাক করতে পারে না। এই ফতোয়ার উপর আমরা আমল করি। অনেকে কয় হ্যাঁ আবু হানিফার মাযহাব তোমরা এমন ভাবে মানো, চোখ বন্ধ করে মানো। আরে না, আবু হানিফা নিজেই বলছেন, যখন আমার এই হাদিসের চাইতে, অর্থাৎ আমি যে হুজুর সাহেবের সামনে হাদিসগুলো জমা করছি, এই মাসআলার চাইতে আরো কোন সহিহ কোন তোমরা হাদিস পাইবা, ওইটাই আমার মাসআলা। এই ব্যাখ্যা পরে কইলা কম দেন, সময় নেই আমার, হলো ঘাড়ের উপরে ঘাম বের হয়ে গেছে যে সময় নেই, টাইম নেই, আমি কেমনে কি করব, আবার পরে কম নেই ইনশাআল্লাহ, নাকি কোন ইনশাআল্লাহ। এটা একটু সময় সাপেক্ষ। এই জন্য ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূলকে পাঠাইছেন এবং এই রাসূলকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, এই নবীর উম্মতদেরকেও সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনে রাখার আমল করার তৌফিক দেন। আর হাশরের মাঠে হাউজে কাউসারের পানি পান করবার চাইতো নাকি? ইনশাআল্লাহ। সবার আশা আছে, আমার তো আশা আছে, আপনাদের দেখি কার আশা আছে? আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আলেমুল আমাদের পরামর্শ চলতে হইব না, খালি আলেমুল আমাদের বিরুদ্ধে যায় কাজ করব? কারণ সঠিক মাসলা, সঠিক দিশা আলেম ওলামারা বুঝেন, জানেন। আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ। আমাদের ইজতিমা জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1, 2 প্রথম পর্ব। প্রথম পর্বে হলো 43 জেলা। আলহামদুলিল্লাহ। প্রথম পর্বে কত জেলা? আর দ্বিতীয় পর্ব হলো আপনার 3, 4, 5। দ্বিতীয় পর্বের মোনাজাত হলো বুধবার, প্রথম পর্বের মোনাজাত হলো রবিবার। দুইটাই আমাদের, অন্যদের কোনো ইজতিমা নাই। এত সন্ত্রাসী কার্যকলাপ চালাইলে ইজতিমা থাকবো? এই পর্ব টর্ব যা আছে সব আমাদের, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি দোয়া করব, সবাই যাব। আপনারা শুনে খুশি হবেন, আজকে গাউসুল আজম মসজিদে ইশার পরে জোর হবে 1 ঘন্টা এই ইজতিমাকে সামনে নিয়ে, ইশার নামাজের পরে। এই জন্য আমরা ইশার পরে যে তাফসীর করি, কোরআনুল কারীমের তাফসীর করি, এই তাফসীরটা আমরা আজকে করব মাগরিবের পরে ইনশাআল্লাহ। আজকে কখন হবে? কেন? কারণ ওইটা হলো বিশাল বড় একটা তাকাজা, ওইখানে যাইতে হবে সবাই যাব। ওইখানে আবার খানা দানার ইন্তজাম করা হবে, রাতের খানার দাওয়াত সবার সামনে ইজতিমা। এই ইজতিমায় আমাদের প্রত্যেকেরই শরীক হইতে হবে, সবার যাইতে হবে। আর মা বোনেরা রোজা রেখে নামাজ পড়ে পড়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আনেওয়ালা যে ইজতিমা আছে জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1, 2 আর দ্বিতীয় পর্ব হলো ফেব্রুয়ারির 3, 4, 5, আল্লাহ রাব্বুল আলামিন যাতে কামিয়াব করেন। বিদেশি মেহমানরা ইতিমধ্যেই বাংলাদেশে অনেক হাজির হয়ে গেছেন, আরো আসতেছেন। পুরা দুনিয়ার আরাস কারাস থেকে বড় বড় বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারা, ওনারাও ইজতিমার ময়দানে শরীক থাকবেন। আমরা আল্লাহ ওয়ালাদের কথা শুনে ইনশাআল্লাহ জীবন চলার পথেও সেইখান থেকে কিছু আমরা অর্জন করতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ। তাহলে ইশার পরে গাউসুল আজম মসজিদে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আর ওইখানে আমাদের এই মহল্লা থেকে যাতে সবচেয়ে মানুষ বেশি যায়, ওইখানে মাত্র 1 ঘন্টা, বেশি সময় না। ওই ইজতিমাকে সামনে নিয়ে যাবো টাবো কেমনে কি এইগুলা নিয়ে তারপরে ইনশাআল্লাহ খানা দানার ইন্তজাম, রাতের দাওয়াত ওইখানে। আর আমাদের তাফসীর হবে মাগরিবের পরে। এই মুতার ভাই ঠিক আছে তো? এই জন্য আমরা সবাই যাব ইশার পরে, আর দেরি করব না। প্রয়োজনে আমরা ইশার নামাজ, যেহেতু আমরা এখানে যারা আছি ইমাম সাহেব না, ইমাম সাহেব হইলে তো আর এনে থাকতেন না, ইমাম সাহেব না, তাহলে প্রয়োজন ওইখানে ইশার নামাজটা পড়লাম, অসুবিধা কি? এখানে তাফসীর শেষ হলো বা ইশার নামাজের পরে একসঙ্গে আমরা জামাত আকারে চলে গেলাম।
ঈশার নামাজ এখানে পড়ে, কারণ তাফসীর হবে তো তাফসীরের পরে দোয়া হবে, ঈশার নামাজ পড়া হালকা পাতলা কিছু আছে না আজকে? আজকে হলে এখানে হালকা পাতলা মুড়ি সুড়ি আমরা ব্যবস্থা করি, ঈশার পরে তো ভারী খাওয়া নাকি কও, তাই না? তাহলে দরকারই নাই আজকে, আজকে ওই জায়গায় যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে রাখার আমল করার তৌফিক দেন, আমিন বলেন। ভাই আজকে সময় নাই মসজিদের জন্য, যে জানিয়ে আসি তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি জলদি জলদি করেন, জলদি করেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। গত জুমায় আমাদের সংগ্রহ হয়েছে 14,450 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। গত সপ্তাহের হাসনুর এক বোন তার বাবা সুলতানের জন্য দোয়া চেয়ে 500 টাকা স্বপ্নে দেখছে, 500 টাকা দিল, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন, তার বাবাকে মাফ করে দেন। নয়ন 2 বস্তা সিমেন্টের কথা বলছিল, 1000 টাকা দিয়ে দিল, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন, আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন, আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য হয় জামিন। একজনের নাম বলে নাই, আমার ছেলে হুন্ডাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য দোয়া চেয়ে 200 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। এই গত জুমার 14,450 টাকা আর 17/1/2025 থেকে 23/1/2025 পর্যন্ত এই সপ্তাহে নাম কি? শফিকুল ইসলাম 550 টাকা, এক বস্তা সিমেন্টের দাম, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। গত সপ্তাহের মোট সংগ্রহ হইল 69,450 টাকা, আলহামদুলিল্লাহ। আর মসজিদ নির্মাণে অনুদান মোহাম্মদ দুদু মিয়ার ছেলে মোহাম্মদ আলী 18,500 টাকা, জোরে বলেন মারহাবা। মা বাবা এবং তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ এদের সবাইকে maaf করে দেন, আমিন। ঘরে বরকত দেন, আল্লাহ দানকে সদকায়ে জারিয়া বানায় দেন। মুসাম্মদ সকিনা বেগম বাদশার মা 30,000 টাকা, জোরে বলেন মারহাবা। তার পরিবার বর্গ, নাতি ছেলে এবং তার জন্য বিশেষ দোয়া চাইছেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, পরিবার বর্গকে maaf করে দেন। আয় আল্লাহ নাতি ছেলে এবং তাকে আল্লাহ আপনি হেফাজত করেন, আমিন। দুনিয়া আখিরাতে কামিয়াবি দেন। মোহাম্মদ আরিফ মিস্ত্রি 1500 টাকা, 1500 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মোহাম্মদ ওয়াসিম মোল্লা 5000 টাকা, জুড়ে বলেন মারহাবা। মাশাআল্লাহ মারহাবা। ছোট্ট একটা বাচ্চা 50 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। আরো যারা দিবেন সুন্নতের পরে দিয়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নাই তারা সুন্নাত পড়ে নেই ইনশাআল্লাহ।